রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নওগাঁর পতিশ্বর কাছারি বাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত স্থাপনা। তবে প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় রবীন্দ্র স্মৃতি জাদুঘরে গবেষক, ভক্ত ও সাধারণ দর্শকদের আনাগোনা কম। সংগ্রহের উদ্যোগ না নেয়ায় বিশ্বকবির স্মৃতি সম্বলিত অনেক নিদর্শন ছড়িয়ে আছে বিভিন্ন স্থানে। কবির জন্মদিবস 25শে বৈশাখ ঘিরে জাতীয় পর্যায়ের রবীন্দ্র উৎসব ও মেলায় আসেন দেশ বিদেশের রবীন্দ্রপ্রেমীরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 1905 সালে অক্সফোর্ড থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন বই সংগ্রহ করে কাছারি বাড়িতে আনেন। সেসব বইয়ের ঠাঁই হয়নি রবীন্দ্র স্মৃতি জাদুঘরে। বইগুলো পড়ে আছে পাশের শিক্ষা প্রতিষ্ঠানে। বিশ্বকবির প্রতিষ্ঠিত কৃষি সমবায় ব্যাংকের লোহার সিন্দুকটিও স্থান পায়নি জাদুঘরে। আর ব্যাংকের জলছাপযুক্ত লেজারের কোনো হদিসই মিলছে না। রবীন্দ্রপ্রেমী মতিউর রহমান 22 বছর ধরে কবির স্মৃতি বিজড়িত বিভিন্ন নিদর্শন সংগ্রহ করলেও সেগুলো নেয়নি প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তাই নিজের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষেই রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা গড়ে তুলেছেন তিনি। ঐতিহাসিক এই স্থাপনাটি শুধু 25শে বৈশাখ গুরুত্ব পাওয়ায় হতাশ রবীন্দ্রপ্রেমী ও ভক্তরা। ভালো বসার জায়গা, খাবার জায়গা, ওয়াশরুম এবং বিনোদনের মতো এমন ভালো কিছু দেখতে পায় না। নাগর নদীর তীরে প্রতিশ্বর কাছারি বাড়িতে জাদুঘর স্থাপন করা হয় 2009 সালে, কিন্তু গত 15 বছরেও বিভিন্ন সুযোগ সুবিধা উন্নত হয়নি, অভিযোগ দর্শনার্থীদের। এরপরেও দূর দূরান্ত থেকে জাদুঘরে আসছেন রবীন্দ্রপ্রেমীরা। প্রায় প্রতিদিনই 70 জনের মতো দর্শক আসে। সবচেয়ে বেশি সরকারি ছুটিগুলোতে এবং ঈদুল আজহা, ঈদুল ফিতরে দর্শক আসে। দর্শকদের আকৃষ্ট করতে শীঘ্রই বড় পরিসরে প্রকল্প নেয়ার পরিকল্পনা চলছে, জানালেন কর্মকর্তারা। নওগাঁ জেলার যেই প্রত্নতাত্ত্বিক যে সাইটগুলো আছে প্রত্যেকটা সাইট নিয়েই একটি প্রজেক্ট করা যায় কিনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিষয়টি চলমান প্রক্রিয়াধীন আছে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রতিশ্বরে আসেন 1891 সালে। এলাকার প্রাকৃতিক সৌন্দর্য আর সহজ সরল প্রজারা তাকে মুগ্ধ করেন। মৃত্যুর 4 বছর আগে কবিগুরু শেষবারের মতো প্রতিশ্বর থেকে বিদায় নেন 1941 সালে 7 আগস্ট। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, প্রতিশ্বর, নওগাঁ।